নমস্কার। তুলা রাশি, শুক্রবার 7ই আগস্ট 2026। আজ আমি যে কথাগুলো বলতে যাচ্ছি তা শুনলে আপনার মনে হবে এ যেন আমার জন্যই লেখা। কারণ আজকের দিনটা সত্যিই আপনার জন্যই তৈরি। সারা আকাশ জুড়ে নক্ষত্ররা যেন আজ শুধু আপনার জন্য অপেক্ষা করছে। আর সেই অপেক্ষার ফল আজ পেতে চলেছেন আপনি, তুলা রাশির জাতক জাতিকা। শুনুন, 7ই আগস্ট 2026 এই দিনটা জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। কারণ আজ তৈরি হচ্ছে নবপঞ্চম রাজ্য। হ্যাঁ, ঠিক শুনেছেন। সূর্য আর শনি, যারা জ্যোতিষশাস্ত্রে রাজা আর মন্ত্রীর মতো, তারা যখন পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে অবস্থান করে, তখন এই যোগের সৃষ্টি হয়। আর এই যোগ অত্যন্ত শুভ, অত্যন্ত ফলপ্রসূ। আর এই যোগের পূর্ণ প্রভাব পড়বে আপনার জীবনে। কিন্তু এখানেই শেষ নয়। আজ শুক্রদেব, আপনার নিজের শাসক গ্রহ, প্রবেশ করছেন তুলা রাশিতে। আর এই গোচরটা শুধু সাধারণ নয়, শুক্র থাকবেন তুলা রাশিতে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রেম, সৌন্দর্য, শিল্প, বিলাসিতা, এই সব কিছুর দেবতা যখন নিজের বাড়িতে ফিরে আসেন, তখন আপনার জীবন হয়ে ওঠে এক মধুর স্বপ্নের মতো। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আজ বুধদেব প্রবেশ করছেন পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র, যাকে বৈদিক জ্যোতিষে সবচেয়ে পূজনীয়, সবচেয়ে শুভ নক্ষত্রগুলোর একটি মনে করা হয়। যার অধিপতি হলেন শনি আর যার দেবতা হলেন বৃহস্পতি। পুষ্যা মানে পুষ্টি, মানে শৃঙ্খলা, মানে দায়িত্ব, মানে স্থির উন্নতি। আর যখন বুদ্ধি, বাণিজ্য আর যোগাযোগের দেবতা বুধ এই নক্ষত্রে প্রবেশ করেন, তখন আপনার চিন্তা হয়ে ওঠে আরও গভীর, আরও পরিপক্ক, আরও লক্ষ্যচালিত। তাড়াহুড়োর সিদ্ধান্ত নয়, এই সময় দরকার সাবধানে পরিকল্পনা, ভেবেচিন্তে কথা বলা। আর এই তিনটি জ্যোতিষীয় ঘটনা, নবপঞ্চম রাজযোগ, শুক্রের তুলা রাশিতে প্রবেশ আর বুধের পুষ্যা নক্ষত্রে প্রবেশ, যখন একসাথে আসে, তখন তা তুলা রাশির জন্য তৈরি করে এক অলৌকিক সম্ভাবনার দ্বার। এখন আমি যদি আপনার রাশি চার্টের দিকে তাকাই, তাহলে দেখি কি বলছে গ্রহরা। আজকের দিনে সূর্য রয়েছেন সিংহ রাশিতে। সূর্য হল আপনার আত্মার গ্রহ, আপনার পরিচয়ের গ্রহ। আর সিংহ হল রাজা। মানে আজ আপনি আত্মবিশ্বাসের চরমে থাকবেন। কিন্তু সেই আত্মবিশ্বাসকে যদি আপনি অহংকারে রূপান্তরিত করেন, তাহলে বিপদ। কারণ শনি রয়েছেন মেষ রাশিতে। শনি হল শৃঙ্খলার গ্রহ। আর মেষ হল শুরুর রাশি। যখন শনি মেষে থাকেন, তখন নতুন শুরু করতে গেলে বাধা আসে। কিন্তু সেই বাধা অতিক্রম করার জন্য আপনার কাছে আছে বুধ, যিনি আজ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। বুধের শক্তি আপনাকে বলে, ধৈর্য ধরো, পরিকল্পনা করো, তারপর এগিয়ে যাও। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আজ চন্দ্র রয়েছেন মিথুন রাশিতে। চন্দ্র হল মনের গ্রহ। আর মিথুন হল যোগাযোগের রাশি। মানে আজ আপনার মন অত্যন্ত সক্রিয় থাকবে। আপনি অনেক কথা বলবেন, অনেক ভাববেন। কিন্তু মঙ্গলও রয়েছেন মিথুন রাশিতে। মঙ্গল হল শক্তির গ্রহ। যখন চন্দ্র আর মঙ্গল একসাথে থাকে, তখন আপনার কথায় রুক্ষতা আসতে পারে। তাই আজ কথা বলার আগে একটু থামুন। ভাবুন, আমি যা বলতে যাচ্ছি সেটা কি সত্যি? সেটা কি প্রয়োজন? সেটা কি মিষ্টি? এবার আসি প্রেম ও সম্পর্কের কথায়। তুলা রাশি, আপনারা তো প্রেমের দেবতা শুক্রের সন্তান। আর শুক্র যখন নিজের রাশিতে ফিরে আসেন, তখন আপনার প্রেমজীবন হয়ে ওঠে জাদুময়। এই সময়ে আপনি যদি অবিবাহিত হন, তাহলে আপনার জীবনে আসতে পারে একজন বিশেষ মানুষ, যিনি হয়তো আপনার আদর্শ জীবনসঙ্গী হতে পারেন। কিন্তু সাবধান, এই সময়ে সম্পর্ক শুরু করলে তা হবে দীর্ঘমেয়াদী, পাকাপোক্ত। তাই তাড়াহুড়ো করবেন না। সময় নিন। বুধের পুষ্যা নক্ষত্রে অবস্থান আপনাকে বলে, ধৈর্য ধরো, সঠিক মানুষটার জন্য অপেক্ষা করো। আর যারা বিবাহিত, তাদের জন্য এই সময়টা হল সম্পর্ককে পুনরুজ্জীবিত করার সময়। আপনার সঙ্গীর সাথে বসে কথা বলুন। পুরনো দিনের কথা মনে করান। দেখবেন, সম্পর্কে ফিরে আসবে নতুন প্রাণ। নবপঞ্চম রাজযোগ আপনার সম্পর্কের মধ্যে মধুরতা ফিরিয়ে আনবে। কিন্তু একটা সতর্কতা, চন্দ্র আর মঙ্গল একসাথে মিথুনে থাকায়
আপনার মুখে হয়তো কিছু কথা বেরিয়ে যেতে পারে যা আপনি বলেননি। তাই আজকে সম্পর্কের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে একটু থামুন, ভেবে নিন। এবার আসি ক্যারিয়ার ও চাকরির কথায়। নবপঞ্চম রাজযোগ আপনার কর্মক্ষেত্রে নিয়ে আসছে নতুন সুযোগ। আপনি হয়তো নতুন কোনো প্রকল্পের নেতৃত্ব দিতে পারেন, অথবা আপনার কথা বলার দক্ষতার কারণে বসের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। বিশেষ করে যারা চাকরি করেন তাদের জন্য পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। আর যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ডিল আসতে পারে, রুকুয়া টাকা ফেরতও আসতে পারে, পৈতৃক সম্পত্তি বা আইনি বিষয়ে অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু তার জন্য দরকার ধৈর্য আর সঠিক পরিকল্পনা। বুধের পুষ্যা নক্ষত্রের অবস্থান আপনাকে বলে তাড়াহুড়ো করবেন না, বরং ভেবেচিন্তে পরিকল্পনা করুন। দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করুন। এবার আসি আর্থিক অবস্থার কথায়। তুলা রাশির মানুষরা সাধারণত অর্থের ব্যাপারে সচেতন। কিন্তু আজকের দিনটা আপনার জন্য বিশেষ, কারণ নবপঞ্চম রাজযোগ আপনার জন্য নিয়ে আসছে আয়ের নতুন দরজা। আপনি হয়তো কোথাও বিনিয়োগ করতে পারেন যা থেকে ভালো লাভ হবে, অথবা আপনার পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসতে পারে। কিন্তু সাবধান, বুধ যখন পুষ্যা নক্ষত্রে থাকে তখন তা বলে তাড়াহুড়ো করবেন না, বরং ভেবেচিন্তে পরিকল্পনা করুন। দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করুন, কারণ পুষ্যা নক্ষত্রের শিক্ষা হল স্থির উন্নতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবার আমি সেই গভীর রহস্যটা বলছি যা অনেক জ্যোতিষীও বলেন না। আজকের দিনে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষ নবমী, আর নক্ষত্র হচ্ছে কৃত্তিকা। কৃত্তিকা হল অগ্নির নক্ষত্র। অগ্নি মানে রূপান্তর। যখন অগ্নি জ্বলে তখন পুরনো পুড়ে যায়, নতুন তৈরি হয়। আর এই সময়ে যখন বুধ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে, পুষ্যা মানে পুষ্টি, তখন অগ্নি আর পুষ্টির মিলন ঘটছে। মানে আপনার জীবনে যা পুরনো, যা অকেজো, তা পুড়ে যাবে। আর যা নতুন, যা প্রয়োজন, তা তৈরি হবে। এই প্রক্রিয়াটা কষ্টের। হ্যাঁ, অগ্নি কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টের পরেই আসে সোনার মতো উজ্জ্বল জীবন। আমি যখন এই কথাগুলো বলছি তখন আমার গলা শুকিয়ে যাচ্ছে, কারণ আমি জানি এই সময়টা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনি হয়তো এখন ভাবছেন, আমি কি করব? আমি কিভাবে এই পরিবর্তনকে মোকাবিলা করব? আমি আপনাকে বলছি, ভয় পাবেন না, কারণ এই পরিবর্তন আপনার জন্য ভালো। কিন্তু ভালো জিনিস পেতে গেলে কিছু দিতে হয়, কিছু ত্যাগ করতে হয়। এবার আমি সেই 5টি জিনিস বলছি যা আজকে করবেন, আর 5টি জিনিস যা করবেন না। যা করবেন: 1. আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে শুক্রদেবকে প্রণাম করবেন, কারণ শুক্র আপনার শাসক গ্রহ। আর আজ তিনি আপনার রাশিতেই প্রবেশ করেছেন, তাই তাঁর আশীর্বাদ পাওয়ার এটাই সবচেয়ে ভালো সময়। 2. আজকে অভিজিৎ মুহূর্তটা কাজে লাগান। আজকের অভিজিৎ মুহূর্ত হল দুপুর 12:06 থেকে 12:58 পর্যন্ত। এই সময় যে কোনো শুভ কাজ শুরু করলে সাফল্য নিশ্চিত। 3. আজকে আপনার প্রিয়জনকে একটি ভালো কথা বলবেন, কারণ শুক্র যখন নিজের রাশিতে থাকেন তখন সম্পর্ক হয় মধুর। আর সেই মধুর সম্পর্ক আপনার জীবনকে সুন্দর করবে। 4. আজকে কোনো শিক্ষামূলক কাজ করবেন। বই পড়ুন, নতুন কিছু শিখুন, কারণ বুধ হল শিক্ষার গ্রহ, আর পুষ্যা হল জ্ঞানের নক্ষত্র। 5. আজকে সন্ধ্যায় দীপ জ্বালিয়ে প্রার্থনা করবেন, কারণ আজকের দিনে শুক্র, বুধ, সূর্য 3টি গ্রহই শুভ অবস্থানে। তাদের শক্তি পেতে আলোর প্রয়োজন। যা করবেন না: 1. আজকে রাহুকালে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। আজকের রাহুকাল হল সকাল 10:55 থেকে দুপুর 12:32 পর্যন্ত। এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো বিনিয়োগ করবেন না। 2. আজকে কারো সাথে ঝগড়া করবেন না, কারণ চন্দ্র আর মঙ্গল একসাথে মিথুনে থাকায় কথা বলার ভঙ্গিতে রুক্ষতা আসতে পারে, তাই নিজেকে সামলে রাখুন। 3. আজকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ বুধ পুষ্যায় থাকলে তা বলে ধৈর্য ধরুন, ভেবে দেখুন।
4 আজকে বেশি খরচ করবেন না। কারণ শুক্র যখন নিজের রাশিতে থাকেন তখন বিলাসী জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে। কিন্তু সাবধান, অতিরিক্ত খরচ আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। 5 আজকে নিজের উপর আস্থা রাখুন। কারণ তুলা রাশির মানুষরা সুষম আর সুন্দর। আর সেই সুষমাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। এখন আমি আরও গভীরে যাচ্ছি। এই শুক্রবার 7ই আগস্ট যে যোগ তৈরি হচ্ছে তা শুধু নপঞ্চম রাজযোগ নয়। এটা হল শুক্র, বুধ আর সূর্যের ত্রিভেণী সঙ্গম। শুক্র রয়েছেন আপনার নিজের রাশিতে, যা আপনাকে দিচ্ছে সৌন্দর্য, আকর্ষণ আর মধুরতা। বুধ রয়েছেন পুষ্যা নক্ষত্রে, যা আপনাকে দিচ্ছে বুদ্ধি, পরিকল্পনা আর ধৈর্য। সূর্য রয়েছেন সিংহ রাশিতে, যা আপনাকে দিচ্ছে আত্মবিশ্বাস, নেতৃত্ব আর শক্তি। এই 3টি গ্রহ যখন একসাথে এত সুন্দরভাবে কাজ করছে তখন আপনার জীবন হয়ে ওঠে এক অপার সম্ভাবনার দ্বার। কিন্তু একটা সতর্কতা, রাহু রয়েছেন মীন রাশিতে আর কেতু রয়েছেন কন্যা রাশিতে। রাহু হল বিভ্রান্তির গ্রহ আর কেতু হল বিচ্ছেদের গ্রহ। যখন রাহু মীনে থাকে আর কেতু কন্যায় থাকে তখন আপনার মনে নানা রকম বিভ্রান্তি তৈরি হতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমি কি সঠিক পথে আছি? আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি? আমি আপনাকে বলছি, হ্যাঁ, আপনি সঠিক পথে আছেন। শুধু একটু ধৈর্য ধরুন। কারণ বুধ পুষ্যায় থাকলে তা আপনাকে সঠিক পথ দেখাবে। এবার আমি সেই বিশেষ দিকটা বলছি যা শুধু তুলা রাশির জন্য প্রযোজ্য। আপনার রাশির 7ম ঘর হল বিবাহ ও অংশীদারিত্বের ঘর। এই ঘরের অধিপতি শনি। আর শনি রয়েছেন মেষ রাশিতে। মানে আপনার বৈবাহিক জীবনে বা অংশীদারিত্বে কিছু পরিবর্তন আসতে পারে। কিন্তু সেই পরিবর্তন হবে ইতিবাচক। কারণ নবপঞ্চম রাজযোগ আপনার সম্পর্কের মধ্যে মধুরতা ফিরিয়ে আনবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার 10ম ঘর হল কর্মের ঘর। এই ঘরের অধিপতি শনি। আর শনি যখন মেষে থাকেন তখন আপনার কর্মক্ষেত্রে নতুন শুরু করার সময় এসেছে। আপনি হয়তো নতুন চাকরি নিতে পারেন অথবা ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন। কিন্তু বুধের পুষ্যা নক্ষত্রে অবস্থান আপনাকে বলে, পরিকল্পনা করে শুরু করো, তাড়াহুড়ো করো না। এখন আমি সেই মন্ত্রটা বলছি যা আজকে জপ করলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। মন্ত্রটি হল ও শুক্রায় নমঃ। এই মন্ত্রটি আপনি আজকে শুক্রবার 7ই আগস্ট জপ করবেন। কতবার? কমপক্ষে 108 বার। কিন্তু মনে রাখবেন, মন্ত্র জপ করার সময় আপনার মন একাগ্র থাকতে হবে। আপনি যদি মন দিয়ে মন্ত্র জপ করেন তাহলে শুক্রের শক্তি আপনার মধ্যে প্রবাহিত হবে। আর সেই শক্তি আপনার প্রেম বাড়াবে, আপনার সম্পর্ক মধুর করবে, আপনার জীবন সৌন্দর্যময় করবে। আমি আরও একটি মন্ত্র বলছি যা পুষ্যা নক্ষত্রের দেবতা বৃহস্পতির জন্য। ও গুরুভ্যো নমঃ। এই মন্ত্রটিও জপ করতে পারেন। কারণ পুষ্যা নক্ষত্রের দেবতা বৃহস্পতি। আর বৃহস্পতি হল জ্ঞান ও প্রজ্ঞার দেবতা। এই মন্ত্র জপ করলে আপনার জ্ঞান বাড়বে, আপনার প্রজ্ঞা বাড়বে। আমি আরও একটি মন্ত্র বলছি যা বুধের জন্য, কারণ বুধ আজ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। ও বুধায় নমঃ। এই মন্ত্র জপ করলে আপনার বুদ্ধি প্রদীপ হবে, আপনার কথা মিষ্টি হবে, আপনার ব্যবসা বাণিজ্য সফল হবে। এখন আমি সেই সময়গুলো বলছি যা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্ম মুহূর্ত, সকাল 4:27 থেকে সোয়া 5টা পর্যন্ত। এই সময় যদি আপনি ধ্যান করেন, প্রার্থনা করেন, তাহলে আপনার মন শুদ্ধ হবে। আর শুদ্ধ মনই হল সাফল্যের চাবিকাঠি। আর অভিজিৎ মুহূর্ত, দুপুর 12:06 থেকে 12:58 পর্যন্ত। এই সময়ে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন তাহলে সাফল্য পাবেন। কারণ অভিজিৎ মুহূর্ত হল সবচেয়ে শুভ মুহূর্ত। কিন্তু সাবধান, রাহুকাল, সকাল 10:55 থেকে দুপুর 12:32 পর্যন্ত। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কারণ রাহুকালে কাজ করলে বাধা আসে। আর যমগণ্ড, বিকাল 3:46 থেকে 5:24 পর্যন্ত। এই সময়েও শুভ কাজ করা উচিত নয়। আমি যখন এই কথাগুলো বলছি তখন আমার মনে হচ্ছে, আপনি হয়তো ভাবছেন,
আমি কি সত্যিই এই সব মেনে চলব? আমি কি পারব? আমি আপনাকে বলছি, আপনি পারেন। কারণ তুলা রাশির মানুষরা অত্যন্ত শক্তিশালী। তারা পারে। তাদের মধ্যে আছে অসাধারণ ধৈর্য, অসাধারণ বুদ্ধি। শুধু দরকার একটু আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাস আপনাকে দিচ্ছি আমি। আমি জানি আপনি হয়তো এখন ভাবছেন, এই সব কথাগুলো শুনে আমার কি করা উচিত? আমি আপনাকে বলছি, আজকের দিনটাকে কাজে লাগান। যেকোনো একটি ছোট কাজ দিয়ে শুরু করুন। হয়তো আজকে আপনার প্রিয়জনকে একটি ভালো কথা বলুন। অথবা আজকে কোনো একটি ছোট সৃজনশীল কাজ করুন। অথবা আজকে কিছুক্ষণ ধ্যান করুন। ছোট ছোট শুরু, কিন্তু সেই ছোট শুরুগুলোই একদিন বড় পরিবর্তন আনবে। আর মনে রাখবেন, প্রতিটি দিনই নতুন সম্ভাবনা নিয়ে আসে। কিন্তু কিছু দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের দিনটা তেমনই একটি দিন। তাই এই দিনটাকে কাজে লাগান। আর হ্যাঁ, আমি আপনার সাথে আছি। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে। কারণ আপনার সাফল্যই আমার সাফল্য। আর শেষ কথাটা, আজকের দিনে জাতীয় হস্তশিল্প দিবস পালিত হচ্ছে। এই দিনটি স্বদেশী আন্দোলনের স্মৃতিতে উদযাপিত হয়। তাই আজকে যদি পারেন, কোনো হস্তশিল্পীকে সমর্থন করুন। কোনো দেশীয় পণ্য কিনুন। কারণ স্বদেশী আন্দোলনের চেতনা আজও আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। ও শান্তি, ও শান্তি, ও শান্তি।